এবং পুরো জায়গাটি জঙ্গলে ঘেরা এবং ঠিক জঙ্গলের মাঝখানে এই রানী ভবানীর পৈতৃক ভিটাটি অবস্থিত, যা একেবারেই ধ্বংসের পথে। শুনশান নিস্তব্ধ জঙ্গলের মাঝখানে মহারানী ভবানীর জন্মভিটার শেষ চিহ্নটুকু এখনো নিজের মধ্যে অনেক রহস্য নিয়ে দাঁড়িয়ে আছে। ভাগ হয়ে যেতে পারে। এখানে কি যেন শ শ শব্দ করছে, তাই এখানে অবস্থান না করে আমি বের হয়ে যাই। এখানকার জঙ্গলে শিকার করতে এসে জমিদার রানীর রূপে মুগ্ধ হন। বিয়ের প্রস্তাবে রানী ভবানী প্রদান করেন 3টি শর্ত। কি ছিল সেই শর্তগুলো? এই যে আপনাদের সামনে থেকে দেখাই, মনে হচ্ছে অনেকগুলো সাপ এই ওয়ালটিকে একদম নিজের আয়ত্তে করে রেখেছে। এই পাশে আসলে আরেকটি পুকুর আপনাদের দেখাই। এই ইটগুলো তারই প্রমাণ যে এখানে এক সময় একটি রাজকীয় বাড়ি ছিল। জঙ্গলে ঘেরা এই রানী ভবানীর বাড়িতে এখন কোন অদৃশ্য অস্তিত্ব বসবাস করছে এবং কি কি এখনো টিকে আছে সেই রহস্য ও অজানা ইতিহাস জানাবো আজকের এই ভিডিওতে। সকাল সকাল বাংলাদেশের সৈয়দপুর শহর থেকে রওনা দিলাম সান্তাহারের উদ্দেশ্যে। শীতের চাদরে মোড়ানো চারপাশ কুয়াশা ভেদ করে আমাদের ট্রেনটি ছুটে চলেছে সান্তাহারের দিকে। এখন ঘড়িতে বাজে 6টা 30 মিনিট। ইতিহাসের রহস্য উদ্ঘাটন করতেই এত সকাল সকাল ছুটে চলা। প্রায় 2 ঘন্টা পর পৌঁছে গেলাম সান্তাহার স্টেশনে। এখান থেকে আমাদের যেতে হবে বগুড়া জেলার আদমদিঘি উপজেলায়। সেখানেই ছাতিয়ান গ্রামে বঙ্গেশ্বরী মহারানী ভবানীর জন্মভিটাটি অবস্থিত। সবাই সেই বাড়িটিকে রানী ভবানীর বাপের বাড়ি বলে চিনে থাকেন। পৌঁছে গিয়েছি ছাতিয়ান গ্রামে। এখানে বিশাল হাট বসে থাকে। এখন আছে বাড়িঘর আছে এখনো? ওই পজিশনটা একটু ওয়াল আছে, মানে বাড়িটা এখনো আছে? ওই বাড়ির নাই, বাড়ি তো নাই, ভাঙাচোরা তো আছে। এই দাঁড়িয়ালা ওরা জগল করে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এদিকে যাবো না। আশেপাশে বগুড়ার ঐতিহ্যবাহী মাটির দোতলা বাড়ি দেখা যাচ্ছে। দেখেই মনে হচ্ছে অনেক প্রাচীন এক জায়গা। একটি সরু গলি দিয়ে ভেতরে প্রবেশ করতেই জঙ্গলের ভেতর দেখতে পেলাম রানী ভবানীর বাপের বাড়ির শেষ চিহ্নটি। ভেতরে প্রবেশ করতেই কেমন যেন গা ছমছম করছে। জায়গাটিতে জঙ্গল এত ঘন যে বিষাক্ত সব প্রাণীর আতুরঘর হয়ে গেছে এতদিনে। 1716 সালে সেখানেই জন্মগ্রহণ করেছিলেন রানী ভবানী, তার পিতা আত্মারাম এবং মাতা তমা দেবী। কথিত আছে খুব অল্প বয়সেই তৎকালীন নাটোরের জমিদার রাজা রামাকান্তের সাথে রানী ভবানীর বিয়ে হয়েছিল। রানী ভবানীর বিয়ে নিয়ে কিছু অদ্ভুত তথ্য আছে, সেই ব্যাপারে পরে আসছি। 1748 সালে রানী ভবানীর স্বামী রামাকান্ত ইহলোক ত্যাগ করার পর নবাব আলীবর্দী খাঁ রাজা রামাকান্তের স্ত্রী রানী ভবানীর উপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। 1786 সাল পর্যন্ত নাটোর রাজ্য ছিল ভারতবর্ষের মধ্যে বৃহত্তম জমিদারি। প্রায় অর্ধবঙ্গ রাজত্ব করেছিলেন রানী ভবানী। তো ভিউয়ার্স, এই সেই রানী ভবানীর পৈতৃক ভিটা। এখন দেখেন এটি একেবারে তার শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে আছে। আর কয়েক বছর পর এটার আর কোনো অস্তিত্ব এখানে খুঁজে পাওয়া যাবে না। হয়তোবা আমার এই ভিডিওটি সাক্ষী হিসেবে থেকে যাবে যে এখানে রানী ভবানীর পৈতৃক ভিটাটি ছিল। এখন এখানে শুধু প্রকৃতির রাজত্ব। দেখেন চারপাশেই এই শিকড় বাকড়গুলো
তার অবস্থান শক্তপোক্তভাবে ধরে রেখেছে। এবং ভিতরে আমি আপনাদের একটি ভয়ঙ্কর দৃশ্য দেখাচ্ছি। এই দৃশ্যটি দেখলে আটকে ওঠার মতো। এই দেখেন, এইখানকার যে শিকড় বাকড়ের অবস্থান বা শিকড় বাকড়ের বিস্তার, সেটা এই পুরো বাসাটিকে একদম শক্তপোক্তভাবে আঁকড়ে ধরে রেখেছে। এবং এই যে বাসাটির বাউন্ডারিটি দেখেন, এখানে ছিল, এটি একটি কক্ষ ছিল। সেই কক্ষটির এই বাউন্ডারিটি দেখেন কতটা মোটা ছিল এখানকার ওয়ালটি। আর ওপাশেও বসত ভিটা ছিল, যা নিচে দেখলেই অনুমান করা যায় নিচের পাথরের যে টুকরোগুলো, সেটি হচ্ছে সেগুলোর প্রমাণ। তো এই পুরো জায়গাটি নিয়ে রানী ভবানীর পৈতৃক ভিটাটি এখানে ছিল এক সময়, যা এখন একেবারে বিলীনের শেষ প্রান্তে। তো আমি আপনাদের সামনের দিকে আরেকটু নিয়ে যাই, দেখাই যে আর কি আছে বা কি ছিল এখানে। এখানে চলাফেরা করাটা খুবই বিপজ্জনক, কারণ এতটাই জঙ্গল যে সাপ খোপ যে কোনো সময় আক্রমণ করতে পারে। প্রত্যেকটি রাজবাড়ি বা জমিদার বাড়িতেই আমি সাধারণত এই পরিবেশটাই পেয়ে থাকি, কারণ একটা পরিত্যক্ত বাসায় এরকম অবস্থা থাকবে এটি স্বাভাবিক। অনেকগুলো ইট পেয়ে যাবেন, টুকরো টুকরো ইট চারপাশেই ছড়িয়ে ছিটিয়ে আছে। এই দেখেন, এই ইটগুলো তারই প্রমাণ যে এখানে এক সময় একটি রাজকীয় বাড়ি ছিল। সেই সময় এই গ্রামে ছিল অনেক বন জঙ্গল। সেই বনে হরিণ সহ অনেক বন্য প্রাণী ছিল। একদিন নাটোরের জমিদার রামাকান্ত ছাতিয়ান জঙ্গলে শিকার করতে আসেন। কোনো একদিন ভোরে তাঁবু থেকে শিকারে বের হয়ে দেখতে পান একটি ফুটফুটে সুন্দরী মেয়ে গাছের নিচে দাঁড়িয়ে ফুল তুলছে। রাজা খোঁজ নিয়ে জানতে পারেন মেয়েটি আত্মারাম চৌধুরীর একমাত্র কন্যা। রাজা রামাকান্ত স্বীকার না করেই নাটোরে ফিরে মেয়েটিকে বিয়ে করার কথা পিতা রামজীবনকে জানান। ছেলের কথা শুনে বিয়ের প্রস্তাব নিয়ে ছাতিয়ান গ্রামে চলে আসেন রাজা রামজীবন। বিয়ের প্রস্তাব পেয়ে রানী ভবানী 3টি শর্ত দিয়েছিলেন। শর্তগুলো ছিল, তিনি পিতার বাড়িতে 1 বছর অবস্থান করবেন। এই 1 বছর প্রতিদিন একটি করে মোট 365টি পুকুর খনন করে দিতে হবে। দ্বিতীয় শর্ত ছিল, জমিদার বাড়ি থেকে নাটোর রাজবাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ করে লাল শালু কাপড়ে জড়িয়ে দিতে হবে। এর উপর দিয়ে তিনি স্বামীর বাড়ি যাবেন। সর্বশেষ যে শর্তটি ছিল, এলাকার গরিব প্রজাদের ভূমি দান করে প্রতিষ্ঠিত করতে হবে। রাজা রামজীবন তার পুত্রের বিয়ের জন্য সকল শর্ত মেনে নিয়েছিলেন। নাটোর রাজবাড়ি নিয়ে আমি ইতিমধ্যেই একটি ভিডিও তৈরি করেছিলাম, যা আমার চ্যানেলে আছে, চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। প্রজা সাধারণের কল্যাণের জন্য রানী ভবানী সুদীর্ঘ 50 বছর দক্ষতার সাথে জমিদারি পরিচালনা করেন। তো ভিউয়ার্স, আমি এখন প্রবেশ করেছি একটি জঙ্গলে ঘেরা রাস্তার ভিতর দিয়ে, এবং প্রবেশ করার পরই এরকম একটি প্রাচীর দেখতে পেলাম। এটি কোনো ভবনেরই প্রাচীর ছিল, যা একটু অনুমান করতে পারছি আমি। এখানে দেখেন এই প্রাচীরটি কতটা মোটা ছিল। এই যে চুন সুরকির যে গাঁথনি, এটার যে প্রশস্ততা বা এটা যতটা মোটা ছিল, সেই রকম ওয়াল এখন দেখতে পাওয়া যায় না সাধারণত। তো বলা হয়ে থাকে রানী ভবানী এখানে প্রায় 365টি পুকুর খনন করিয়েছিলেন, যার অনেকগুলো পুকুর এখন দেখা যায়, এবং কিছু পুকুর একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে, সেগুলোতে মাটি ভরাট করে দেওয়া হয়েছে। এই যে দেখেন, এখানে একটি পুকুর দেখতে পাচ্ছি। এই পুকুরটি দেখেন অনেক বড় ছিল, এটিকে ছোটোখাটো দিঘি বললেও ভুল হবে না। এরকম আরও একটি দিঘি বা পুকুর ওখানে দেখতে পাওয়া যায়, এবং সামনে আরেকটি পুকুর দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমি নিচ থেকে শ্যুট করছি,
আমি নিচ থেকে ধারণ করছি ভিডিওটি। এই যে দেখেন এখানকার যে জায়গাটি, এই জায়গা থেকে যদি আমি দেখাই, দেখেন অনেক উঁচু অবস্থানে রয়েছে সেই কক্ষগুলো। আমি সেখানে ছিলাম, সেখান থেকে আমি ভিডিওগুলো করেছি। এবং উপরের যে গাছপালাগুলো দেখেন, গাছপালাগুলো এখান থেকে বোঝা যাচ্ছে যে সেগুলোর অবস্থান বা সেগুলোর বিস্তার কত দূর পর্যন্ত। এবং পুরো জায়গাটি জঙ্গলে ঘেরা, এবং ঠিক জঙ্গলের মাঝখানে এই রানী ভবানীর পৈতৃক ভিটাটি অবস্থিত, যা একেবারেই ধ্বংসের পথে। এই যে প্রাচীরগুলো, এই প্রাচীরগুলো এখনও বোঝা যাচ্ছে যে এখানে একটি কক্ষ ছিল বিশাল, এবং সেই কক্ষটির বিস্তারটি অনেক দূর পর্যন্ত ছিল। এই যে এখানে আসলে এই কক্ষটির আরেকটি ছোট প্রাচীর দেখা যায়। এই যে দেখেন ইট এবং ইট মাটির সাথে সেগুলো একাকার হয়ে গেছে। তো ভিউয়ার্স, এটি হচ্ছে বাইরের দেয়াল। বাইরের দেয়ালেও দেখেন কি ভয়ঙ্কর লাগছে, প্রকৃতির যে দাপট তা দেখতে। এই যে আপনাদের সামনে থেকে দেখাই, মনে হচ্ছে অনেকগুলো সাপ এই ওয়ালটিকে একদম নিজের আয়ত্তে করে রেখেছে। কিন্তু আসলে এগুলো হচ্ছে গাছের শিকড়, যা একটি বট গাছ। তো ভিউয়ার্স, আসলে এখানে চলাফেরা করাটা খুবই বিপজ্জনক ব্যাপার, কারণ এখানে এতটাই জঙ্গল যে কোথায় কি অবস্থান করছে, কোন বিষাক্ত প্রাণী অবস্থান করছে তা আসলে অনুমান করা মুশকিল। আমার পা দেখেন ফেসে গিয়েছিল একটি শিকড়ের সাথে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, মনে হচ্ছিল যে কোনো সাপ আক্রমণ করেছে। তো ভিউয়ার্স, এই পাশে আসলে আরেকটি পুকুর আপনাদের দেখাই। এই যে কল্পনা করা যায় এখানে 365টি এরকম পুকুর ছিল, ছোট বড় মিলিয়ে, যা এই পুরো জায়গাটিতে খনন করা হয়েছিল। সেগুলো এখানকার প্রজাদের স্বার্থেই খনন করা হয়েছিল, যাতে প্রজারা এই পুকুরগুলো ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, এই বাড়িটির বিস্তার কত দূর পর্যন্ত ছিল আপনাদের একটি প্রমাণ দেখাই। এখানে এই যে দেখেন এই প্রাচীরটির ধ্বংসাবশেষ, এই প্রাচীরটির ধ্বংসাবশেষই বলে দেয় যে এটি আসলে অনেক দূর পর্যন্ত এর বিস্তার ছিল। এগুলো সুরকিট, এবং এপাশে দেখেন, এপাশে আরও কিছু সুরকিট দেখা যায়। এই যে এটার বিস্তৃতি বোঝা যাচ্ছে যে ওই এলাকাগুলো পর্যন্ত ছিল, মানে ওই জায়গাগুলো পর্যন্ত ছিল। তো ভিউয়ার্স, এই কক্ষটিতে একটি ছোট দরজা দেখা যায়। এই দরজাটি দেখেন না, মাটির নিচে ঢুকে গেছে। এই দরজা থেকে সামনের যে কক্ষটি, সেই কক্ষটিতে যাওয়া যেত। এখন আমি সেই কক্ষটিতে যাওয়ার চেষ্টা করি, দেখি যেতে পারি কিনা। খুবই ভয়ঙ্কর অবস্থা এই জায়গাটির। এটি আরেকটি কক্ষ ছিল, এবং উপরে খুবই বিপজ্জনক অবস্থা হয়ে আছে। দেখুন না, চারপাশেই শুধু জঙ্গল এবং গাছ। সেই ছোট দরজাটি থেকে আমি এপাশে আসলাম। এপাশে আসলে অনেকগুলো প্রাচীর দেখতে পাবেন। দেখেন এখানে কি যেন শ শ শব্দ করছে, তাই এখানে অবস্থান না করে আমি বের হয়ে যাই, কারণ এখানে হতে পারে সাপ টাপ থাকতে পারে। কারণ এতটাই ঝুঁকিপূর্ণ জায়গাটি, এখানে আসলে বেশিক্ষণ থাকাটা খুবই বিপজ্জনক। তো ভিউয়ার্স, আমার অনুমান কতটুকু সঠিক হবে আমি বলতে পারছি না, তবে আমি অনুমান করছি এখানকার যে লাল রঙগুলো দেখতে পাচ্ছেন, সেই রঙগুলো হয়তোবা সেই সময়কারই হতে পারে। এই লাল রঙগুলো এখনও জানান দিচ্ছে যে এখানে তাদের অস্তিত্ব ছিল। এবং দেখেন এই যে প্লাস্টারটি, সেটি খুলে পড়েছে। ভিতরে দেখেন গাছের শিকড়টি বাইরে বের হওয়ার
চেষ্টা করছে, মানে এটি আর কিছুদিন পর হয়তোবা ভেদ করে বাইরের দিকে তার অবস্থান নিয়ে আসবে। সেই সময়কার ইট সুরকির গাঁথনিগুলো দেখেন, সেগুলো কালের পরিক্রমায় একেবারে শেষ হতে বসেছে। এই যে ফাটল ধরেছে এখানে, এটি আসলে হয়তোবা কিছুদিন পর দুটি ভাগে ভাগ হয়ে যেতে পারে। তো ভিউয়ার্স দেখেন, এই যে ইটগুলো সেগুলো খসে পড়ার কি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাচ্ছি। এই যে ইটটি ভেঙে এই শিকড়ের উপর আটকে গেছে, সেটি তার মানে বোঝা যায় যে গাছের ভরের কারণে এই পুরো ওয়ালটি ধসে পড়তে বসেছে। তো ভিউয়ার্স, এই জমিদার বাড়িটির চারপাশেই শুধু ধ্বংসের লীলা খেলা বা ধ্বংসের দৃশ্যই আপনারা দেখতে পাবেন। এই যে দেখেন, এখানেও একটি কক্ষ ছিল যেটার প্রাচীরগুলো একেবারে মাটিতে নুয়ে পড়েছে। এই যে বিশাল একটি প্রাচীর, এটি দেখেন, যেটা ওই যে সামনেও কিছু অংশ দেখা যায়, ওখানেও একটি প্রাচীর আছে, সেটিও একটি কক্ষ ছিল, দেখলেই বোঝা যায়। তো এই প্রাচীরগুলোর ধ্বংসাবশেষগুলো, টুকরোগুলো আপনারা চারপাশে এখানে দেখতে পাবেন। জন্ম থেকে দেখেছি। আপনার বাবারা যখন মানে এই বাসাটা দেখছে তখনও মানে ছোট ছিল, তখনও এই বাসাটা হয়তো বা এরকম ছিল না? হ্যাঁ, আমরা জানি যে আনি ভবনের। হ্যাঁ, আনি ভবনের, রানী ভবানী। ও, ওটা কি ওনার বাবার বাসা ছিল? হ্যাঁ, বাবার বাসা। হ্যাঁ, এটা তো আমরা জানি যে রানী ভবানীর বাপের বাড়ি, এই জানি আমরা। মানে হচ্ছে রানী ভবানীর বাপের বাড়ি। তারপর সে বিয়ে করে তো চলে গেছিল নাটোরে। হ্যাঁ, এটা তো আমরা গল্প জানি না, তাহলে গল্প শুনি আমরা। আপনার বাপ দাদার কাছে শুনছেন এগুলো? হ্যাঁ। আর তারপর থেকেই বাসাটা মানে ব্রিটিশ আমলের পর থেকে এভাবে পড়ে আছে। আমাদের বুদ্ধির বয়সে হিনি এইরকমই দেখেছি। এরকম দেখতেছেন? হ্যাঁ। ছোটবেলায় তো তাও একটু হলেও ভালো দেখছেন নাকি? না, এইরকমই এরকম ভাঙ্গাই দেখছেন? হ্যাঁ। তার মানে অনেক আগে এই বাসাটা। হ্যাঁ, এলার ভিতরে আগে আমরা খেলাতে বেড়াতে গরিব বকরি খেলাতে আগে। তখনও এরকম ছিল না? ওয়াল টোয়াল গুলো ছিল আশেপাশে? আসলে একাই ভাগে ভাগে পড়ছে। ও, তারপরে আস্তে আস্তে ভাঙে পড়ছে। হ্যাঁ, খালি এই ভবনটাই দেখছেন আর এটা দুইটাই দেখছেন না আরো কিছু ছিল? এই দুইটা। আপনাদের জন্মকাল থেকে এই দুইটাই দেখতেছেন? তো ভিউয়ার্স, খুবই ঝুঁকি নিয়ে রানী ভবানীর বাড়িটি আপনাদের সামনে তুলে ধরেছি, কারণ এই জঙ্গলের পদে পদে বিপদ লুকিয়ে রয়েছে। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার পেলে পরবর্তী ভিডিও তৈরি করার উৎসাহ বাড়বে। আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খুব শীঘ্রই দেখা হবে আবার কোনো ইতিহাসের রোমাঞ্চকর ভিডিও নিয়ে।